করার জন্য, যিনি আমাদেরকে আজকে একটা মাজলিসে কোরআন শোনার জন্য কবুল করছেন। ওই আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। সকল বলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি দরুদ সালাম। আমরা সকলে একটা আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা হলো মা এবং বাবা সম্পর্কে। আজকের আলোচনা কি? মা এবং বাবা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানা দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বললেন, ওরে আমার সম্মানিত বান্দা, ওরে আমার সম্মানিত বান্দিরা, আমি আল্লাহ কোরআনুল কারীম থেকে ঘোষণা করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমাদেরকে জমিনে প্রেরণ করলাম, তোমাদেরকে জমিনে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র সবে মাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। যারা আমার নৈকট্য হাসিল করতে চায়, যারা আমার জান্নাতের যাত্রী হতে চায়, যারা আমার জান্নাতের মেহমান হতে চায়, তারা যেন আমি আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, তারা যেন আমি আল্লাহর হুকুম মেনে চলে। এ কথা কার? এখন কথা কয়, এ কথা কার? এই কথা হলো স্বয়ং আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কাছে দাসত্ব চাইছে, গোলামি চাইছে। আমাদের মনিব হলেন আল্লাহ, আমাদের মালিক হলো আল্লাহকে আল্লাহ। আমরা তার গোলাম, আমরা তার বান্দা, আমরা তার গুনাহগার গোলাম। কথা ঠিক কিনা? ঠিক। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে বান্দিরে, আমি আল্লাহর দাসত্বের পরে, আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহর হুকুম মানবার পরে পৃথিবীতে তোমাদের জমিনে তোমাদের আরো দুইজন মানুষ আছে। এই দুইজন হলো, একজন হলো তোমার মা, দ্বিতীয়জন হলো তোমার বাবা। যে সন্তান মা বাবার হুকুম মানবে, যে সন্তান মা বাবার প্রতি ইহসান করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে, আর এই সন্তানের উপরে যদি মা এবং বাবা খুশি হয়ে যায়, ওই সন্তানের জন্য যদি মা এবং বাবা আমার কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার সন্তান ভালো, আমার সন্তানের মতো ভালো কোন মানুষ এই জগতে নাই, আমার সন্তানের মতো সুদর্শন সন্তান এই জগতের কারোর ঘরে তুমি দাও নাই। ওরে দরদে আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হইলাম, আমার সন্তানকে তুমি জান্নাত দিয়ে দাও। জোরে কর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমি এই কথাটা আপনাদের মাঝে একটু উপমায় দিয়া বোঝাতে চাই, ইঙ্গিত দিয়া, ইতিহাস দিয়া বোঝাতে চাই। ইয়া আল কামা, ইয়া আল কামা আসতি দরিয়া বর্ষণী, ইয়া আল কামা আসতে দরিয়া জেমদানি, ইয়া আল কামা আসতে দরিয়া জেমদানি, খাকে গুজার, খাকে গুজার গুজারি, এক গুজারা মাকে দুর্দা অশরী, এক গুজারা মাকে দুদারা অশরী। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, যার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আলকামার নাম ছিল। আলকামার নামে একজন নবীজির সাহাবী ছিল। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে কি হয় এইবার জানা যাবে। মার সাথে খারাপ ব্যবহার করলে কোন মুসিবত আসে এইবার সকলেই জানা যাবে, সকলেই জানবে। ওরে বাংলার মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন প্রিয় সাহাবী। শৈশবকালে আলকামার বাবা মারা যায়। আলকামার মা আলকামাকে অত্যন্ত কষ্ট করে পিতৃ পালন করে। মা পরের বাড়ি তালমাজিয়া, মা পরের বাড়ি জাপা ঘুরায়া, মা পরের বাড়ি কাজ করিয়া, মা সুই দিয়া খেতা সেলাই করিয়া আলকামার রিজিকের জন্য আলকামার মুখের খাবার তুলে দিত। ধরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যিনি হলো মা। হয়তো একদিন কি হয়ে গেল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। আলকামার যখন বিবাহ করলেন, বিবাহ করার সঙ্গে সঙ্গে আলকামার স্ত্রী তার বাসর রজনীতে প্রবেশ করলেন। বাসর রজনীতে প্রবেশ করিয়া আলকামার সুন্দর করে বুঝাতে শুরু করলেন, প্রাণের স্বামী গো, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, উভয় মিলে হবে একটা সংসার, উভয় মিলে হবে তদানীন্তন কালের একটা সমাজ। আমি আপনারে বলবো না, আপনি কোনোদিন আমারে ভুলবেন না। কি কইছে? আপনি আমারে ভুলবেন না, আমি কোনোদিন আপনারে বলবো না। এরকম করতে করতে জীবন অতিবাহিত হতে শুরু করে দিলেন। আলকামার স্ত্রী আলকামার মাকে ভালোবাসে না, দেখতে পারে না, ঠিক মতো খাবার দেয় না। আলকামার লক্ষ্য করে দেখলেন মার পরনে সেরা শাড়ি পরনে পরে আছে, মার পরনে ভালো বস্ত্র নাই। একদিন আলকামার তার স্ত্রীকে বললেন, বিবিরে মার পরনে সুন্দর শাড়ি লাগবে। আলকামার স্ত্রী ডাকতে বললেন, তোমার মা কোনো কর্ম জানে না, কোনো কিছুই জানে না। যত তোমার মাকে তুমি ভাত কাপড় দিবা, এইটা আমি কোনো দিনকার জন্য মানতে পারি না। ওগো স্বামী আলকামার, শুনে নাও, জেনে নাও, তুমি যদি তোমার মার কথা জবানে উচ্চারণ করো তাহলে আমি তোমার বাড়িতে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স করব, তোমারে ডিভোর্স করে আমি আমার বাবার বাড়ি চলে যাব। আলকামার ওই কথা শোনার পরে, স্ত্রীর ভাষণ শোনা